আজকে আমরা আসছি জাফলং। দেখাবো জাফলংয়ে যেসব পর্যটক আকর্ষণ করে সেসব এলাকাগুলো ঘুরে ঘুরে জানাবো কিছু তথ্য। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি জাফলং পিয়াং নদীর যে তলদেশ সেখানে যে অস্থায়ী কিছু মার্কেটের অবস্থান আছে, অস্থায়ী কিছু দোকানদারি করতেছে, যেখানে পর্যটকদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, রেস্টের ব্যবস্থা এবং বিভিন্ন রকম সামগ্রী বিক্রি করছে। আমি ঠিক সেই নদীর তলদেশে ওই অবস্থানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বিশ্ব ভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। আজ আমি আপনাদের নিয়ে যাব প্রকৃতির এক অপরূপ নীলাভূমি সিলেটের জাফলংয়ে। পাহাড়, নদী আর পাথরের মিতালি দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন। নদীতে শ্রমিকদের পাথর তোলার দৃশ্য, সীমান্ত এলাকায় এই ঐতিহাসিক ব্রিজটিও একটি সুন্দর ভিউ পয়েন্ট থেকে ফুটেজ নিন। ভ্রমণ গাইড এখানে দেখতে পারবেন। জাফলং এর ইতিহাস হাজার হাজার বছরের পুরনো, যা মূলত খাসিয়া জয়ন্তা রাজার অধীনে একটি নির্জন বনভূমি ছিল এবং 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্তর পর এর গুরুত্ব বাড়ে। পরবর্তীতে পাথর ব্যবসায়ীদের আগমন ও প্রসারের ফলে নতুন বস্তি গড়ে ওঠে এবং 80-র দশকের সড়ক যোগাযোগ স্থাপিত হলে এর প্রাকৃতিক সৌন্দর্য সারা দেশে ছড়িয়ে পড়ে, যা এটিকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র পরিণত করে। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন প্রাচীন যুগ থেকে জাফলং ছিল খাসিয়া জয়ন্ত রাজ্যের একটি বিচ্ছিন্ন বনভূমি, যা মূলত নির্জন ছিল। 1954 সালের পর জমিদারি প্রথা বিলুপ্তর পর এই বিশাল অঞ্চলটি বেশ কিছু বছর পতিত ও অভ্যন্তরহীন পড়ে থাকে। এরপর বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা নদীর মাধ্যমে এখানে আসতে শুরু করেন পাথর সংগ্রহের উদ্দেশ্যে, যা ছিল মূলত নির্মাণ কাজে ব্যবহৃত শিলা ও সাদা মাটি। পাথর ব্যবসায়ীরা প্রসারের সাথে সাথে জাফলংয়ে নতুন জনবসতি গড়ে ওঠে। 1980 এর দশকে সিলেটের সাথে জাফলংয়ের সড়ক যোগাযোগ স্থাপিত হলে এর নয়নাভিরাম সৌন্দর্যর কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে। এর ফলে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা বাড়ে এবং জাফলং দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পরিণত হয়, যেখানে পাহাড়, নদী, পিয়াং ও আদিবাসী জীবনযাত্রা পর্যটকদের আকর্ষণ করে। আজও জাফলং তার প্রাকৃতিক সৌন্দর্য, যেমন স্বচ্ছ জলের পানি, পাথরের স্তূপ এবং খাসিয়া জমিদার পুঞ্জি গ্রাম নিয়ে পর্যটকদের কাছে এক আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। এই জাফলং এটি মূলত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে এই জায়গার অবস্থান। আপনাদের সুবিধার্থে আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে সচেতনতা বজায় রেখে, আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে আপনাকে এই পর্যটক এলাকা ঘুরতে হবে। এখানে সীমান্ত আছে, ভারত বাংলা সীমান্ত, যার কারণে জায়গাটি খুব গভীরভাবে ভেবেচিন্তে আপনাকে ঘোরাঘুরি করতে হবে। এছাড়া আপনি সীমান্ত অতিক্রম করলে আপনি ভারতীয় বিএসএফের হাতে চলে যেতে পারেন, যার জন্য সতর্কতা অবলম্বন করে আপনাকে এখানে ঘুরতে হবে। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। জাফলংকে মূলত বলা হয়ে থাকে মেঘ পাহাড়ের দেশ। পাহাড়ের সাথে আকাশের মিতালি এবং সীমানার পর ওপারে প্রবাহিত ঝর্ণাধারা অনন্য এক আবহের সৃষ্টি করে রেখেছে। জাফলংয়ে পরিবেশবিদরা জাফলংয়ের নাম দিয়েছে প্রকৃতি কন্যা।
খাসিয়া জয়ন্তী পাহাড়ের পদদেশে অবস্থিত জাফলং প্রকৃতি সৌন্দর্য অপরূপ নীলা নিকেতন পিয়াং নদীর তীরে স্তরে স্তরে সাজানো পাথরের স্তূপ জাফলংকে করেছে আকর্ষণীয়। সীমান্তের ওপারে ঝুলন্ত ডাইংকি ব্রিজ, নদীর স্বচ্ছ হিমেল জল, উঁচু পাহাড়ের গহীন অরণ্য ও সুনসান নীরবতা কারণে পর্যটকদের কাছে জাফলং ভ্রমণের জন্য এক অনন্য স্থান। জাফলংয়ের কাছেই রয়েছে খাসিয়া পুঞ্জি ও কমলার বাগান। আমি এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নদীর তলদেশ। এখান থেকে পানিগুলো কমে যাওয়ার কারণে এখানে বালুচরের ওপর অস্থায়ী কিছু দোকানের স্থান। আমার ক্যামেরায় যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের একটি পাহাড়। এখানেই রয়েছে মায়াবী ঝর্ণা। এই নদীটা এখান থেকেই বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে, এখান থেকেই বাংলাদেশের মধ্যে শুরু হয়েছে এই নদী। নিশ্চয়ই আপনারা একবার সুযোগ পেলে ঘুরে যাবেন এই জাফলং, এই সুন্দর প্রকৃতির অপরূপ সুন্দর এই স্থানে। আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। জাফলং শুধু প্রকৃতি কন্যা নয় নামেই অবহিত করা হয়, নানা নাম রয়েছে। জাফলংয়ের বিউটি স্পট, সৌন্দর্যের রানী এসব অভিরা দেওয়ার হয়েছে। জাফলংয়ের প্রতি অগণীয় ভ্রমণার্থীদের পদভারে মুখরিত হয়ে ওঠে জাফলং। সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে গোয়াইনঘাট উপজেলায় জাফলং এর অবস্থান। জাফলং শীত ও বর্ষায় উভয় মৌসুমে যাতায়াত করা যায়, তবে এক এক ঋতুতে জাফলংয়ের সৌন্দর্য এক এক রকম। বর্ষায় জাফলংয়ের রূপ লাবণ্য যেন ভিন্ন মাত্রা ফুটে ওঠে। ধূলি ধূসরিত পরিবেশ হয়ে ওঠে স্বচ্ছ খাসিয়া পাহাড়ের সবুজম্ভ চূড়ান্ত সমুদ্র মেঘেদের বিচরণ এবং যখন তখন অঝোর ধারায় বৃষ্টিতে পাহাড়ি পথ হয়ে ওঠে বিপদ সংকুল। শিহরণ জাগে মনে, সেই সঙ্গে কয়েক হাজার ফুট উপর থেকে নেমে আসার সফেদ ঝর্ণাধারার দৃশ্য যেন কারোর নয়ন জুড়ায়। পিয়াং নদীর স্পট জলে নৌ ভ্রমণের আনন্দই আলাদা। প্রাচীনকালের জাফলং খাসিয়া জয়ন্ত রাজা অধীন নিজস্ব বনভূমি ছিল। 1954 সালে জমিদারি প্রথা বিলুপ্তর পর এই রাজ্যের অবসান ঘটে। তারপরও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ অঞ্চল পতিত ছিল। ব্যবসায়ীরা পাথর সন্ধানে নৌপথে জাফলং আসতে শুরু করে। পাথর ব্যবসা প্রসার ঘটতে থাকায় এখানে নতুন জনবসতি গড়ে ওঠে। 80-র দশকে সিলেটের সাথে জাফলং এর সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে জাফলংয়ের নয়নাভিরাম সৌন্দর্যের কথা সারা দেশে ছড়িয়ে পড়ে। দেশি বিদেশি পর্যটকদের দেখতে দেখতে কথা বলতে বলতে একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব থেকে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।